নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা দাদা, আমি শুনলাম এএসপি পলাশ শাহর স্ত্রী সুস্মিতা উনি আসলে বিবাহ করতে যাচ্ছেন, কিন্তু এটা মূলত আমি নেটে একটা নিউজই দেখলাম, কতটা সত্য আমি বলতে পারবো না। তা আপনি তো সুস্মিতাকে ভালোভাবেই চেনেন, সে কি আসলে বিয়ে করতে চাচ্ছে? নেটে যারা প্রচার করেছে সম্পূর্ণ মিথ্যা। তারা ভদ্রলোক। সুস্মিতা কখনো বিবাহ করতে রাজি হতে পারে না। আর তারপরে পলাশ শাহ একজন ভদ্রলোক, হ্যাঁ, তার স্ত্রী এই কাজ করবে এ আমার বিশ্বাস হয় না। যারা এটা নিউজটা প্রচার করেছে সম্পূর্ণ ভুয়া। হ্যাঁ, আশা করি তাদের কাছে জিজ্ঞাসা করলে সত্য কথা বেরিয়ে আসবে। আচ্ছা, এই যে সুস্মিতা আসলে ইনি তো আসলে অল্প বয়স, কিন্তু আজকে না আমি নেটে শুনছি যে আসলে উনার ভুয়া, উনি আসলে বিবাহে আবদ্ধ হচ্ছেন, কিন্তু এক সময় না এক সময় তো উনি বিবাহ করবে, এটা তো বাস্তব নাকি? একটা কথা কি দাদা, আমাদের হিন্দু ধর্মে ওই ধারণার কোনো রিয়াজ নেই। এখন বর্তমানে হয়েছে। আগের সমাজে কি ছিল জানেন? আগে ছিল স্বামী যদি মারা যেত তাহলে অনেক আগের কাহিনী আর কি, স্বামী যদি মারা যেত তাহলে স্ত্রীকে ওই চিতার আগুনই স্ত্রীকে সঙ্গে পুড়িয়ে দিত। কিন্তু সেই সিস্টেম নেই। এখন হিন্দু মহিলারা বিধবা হলেই বিধবা সাজেই থাকতে চায়, বিবাহ পুষতে চায় না। আর সে যদি যৌবন নাই ধরে রাখতে পারে তাহলে বিবাহ পুষলে কোনো দোষ নেই। আমি এ নিয়ে কোনো মাইন্ড করব না। কিন্তু যারাই নেটে এটা প্রচার করছে এটা সত্য না মিথ্যে এটা যাচাই করুন। যাচাই করে তারপরে আপনারা প্রমাণ করুন যে সুস্মিতা নাকি নাম বললেন? আচ্ছা, এই যে সুস্মিতা। আচ্ছা, আপনার উচ্চারণ করতে সমস্যা হয়েছে আমি বুঝি। আচ্ছা, এই যে সুস্মিতা পলাশ শাহ মরে যাবার পরে সুস্মিতাকে যে গহনা দিয়েছিল, এই গহনা দিয়েই কি ভবিষ্যতে সুস্মিতা বিবাহ করবে? এই গহনাই কি সেই স্বামীর ঘরে নিয়ে যাবে? না না, সে তো একবারই বললাম যে হিন্দু মহিলারা বিধবা হলে সহজে তারা বিবাহ পুষতে চায় না। এখন হয়তো আইন কারণ অন্য সিস্টেমে যাইতে পারে, হয়তো সে প্রথা শেষ হয়ে যেতে পারে, নতুন প্রথা আসতে পারে, তাই বলে তার ব্যাপার। কিন্তু যে সোনাদানা সে উল্টে দিয়ে একজনের সঙ্গে বিবাহ করবে এটা আদৌ উচিত নয়। তাছাড়া সে দিতেও রাজি না, তাকে আরও দিতে হবে। ঠিক আছে, এখন যাই হোক, এই নেটে যারা প্রচার করেছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে এটা সত্য না মিথ্যে। এইটুকুই আমার প্রত্যাশা। আচ্ছা দাদা, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।